গা শিউরে ওঠা অভিজ্ঞতার সাক্ষী থাকলো সল্টলেকের অলিগলি। রাজস্থানে এক খুনের মামলায় 4 অভিযুক্তকে কলকাতায় গা ঢাকা দিয়েছিল এবং নাটকীয় কায়দায় কিন্তু তাদের ধরলো কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। এবং পুলিশ সূত্রে খবরে জানা গিয়েছে সকালেই সল্টলেকের যে পূর্বাচল আবাসনের আশেপাশে গা ঢাকা দিয়েছিল তারা। প্রথমে দুজনকে গ্রেফতার করা হয়, পালিয়ে যায় বাকি দুজন। সিনেমার দৃশ্যের মতোই ধাওয়া করে পুলিশ। এক দুষ্কৃতী পূর্বাচল আবাসনে ঢুকে ছাদে উঠে পড়ে, তা দেখতেও পান কিন্তু গৃহস্থরা। কার্নিশ বেয়ে নামার সময় তাকে গ্রেফতার করেছে পুলিশ। এখনো পলাতক এক দুষ্কৃতী। আতঙ্কে ঘুম উড়ল গৃহস্থদের। সেও কি তবে লুকিয়ে এলাকায় কোনো অলিগলিতেই রয়েছে? তার খোঁজে জোর কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ। তার সাহায্যে কিভাবে দুষ্কৃতীরা কলকাতায় এসেছিল, কারা তাদের লুকিয়ে থাকতে সাহায্য করেছিল, কতদিন 4 দুষ্কৃতী কলকাতায় গা ঢাকা দিয়েছিল, খতিয়ে দেখছে কিন্তু পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, আমরা জানতে পেরেছি যে একজন দুষ্কৃতীকে কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এবং তারা কিন্তু রাজস্থান থেকে সরাসরি কিন্তু কলকাতায় চলে এসেছে এবং এ নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। একজন দুষ্কৃতীকে ধরার জন্য পুলিশ প্রশাসন থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, অভ্রদীপ? একদমই, দেখো, গতকাল রাতে অর্থাৎ সন্ধেবেলায় কিন্তু এআরএস পুলিশের গুন্ডা দমন শাখা তারা তল্লাশি অভিযান চালাচ্ছিল এবং তার পাশাপাশি ফুলবাগান থানার আধিকারিকরা ছিলেন। তারা জানতে পারেন যে কাদাপাড়ার ওই জায়গায় 4 জন দুষ্কৃতী রয়েছেন একটি জায়গায় এবং সেখানেই কিন্তু তারা তল্লাশি অভিযান চালাতে চালাতে 4 জনের মধ্যে 2 জনকে স্বভূমি কাদাপাড়ার ওখানে তারা ধরে ফেলেন এবং 2 জন পালিয়ে আসেন এবং তারা সেই 2 জন পালিয়ে এসে আমি যেখানে রয়েছি পূর্বাচল আবাসন, সেই আবাসনের মধ্যে যে পাঁচিল রয়েছে, আমি দেখাতে বলবো ক্যামেরাম্যান পার্সন সূর্যশঙ্কর অধিকারীকে, যে পাঁচিল রয়েছে সেই পাঁচিলের ওপর দিয়ে এম ব্লকের যে ছাদ রয়েছে, ছাদের নিচে যে কার্নিশ রয়েছে, প্রথমে তারা এই পাঁচিল টোপকে তারা এম ব্লকের যে সিঁড়ি, সেই সিঁড়ি ব্যবহার করে 4 তলায় ওঠে এবং 4 তলার ওপরে যে ছাদের দরজা ছিল সেই ছাদের দরজা ভেঙে সে দরজার যে নিচে সেই ছাদের নিচ থেকে নেমে যে কার্নিশ, সেই কার্নিশে তারা সেই একজন শুয়েছিল এবং তারপরে এই আবাসনে যারা বাসিন্দারা রয়েছেন তারা তাকে দেখতে পেয়ে তারা বলেন ওখান থেকে পড়ে গেলে কিন্তু তিনি মারা যেতে পারেন, তার জন্য তারা আবারও ওই দুষ্কৃতীকে তারা ছাদে উঠে যেতে বলেন এবং সেখানে তারা উঠে যান এবং সেই দুষ্কৃতী উঠে যান এবং তার এই এম ব্লকের পাশেই আরও একটি যে এল ব্লক আছে, সেই এল ব্লকের দিক থেকে সেই দুষ্কৃতী নেমে তিনি কিন্তু রাস্তা দিয়ে দৌড়াতে থাকেন এবং যে সিনিয়র আইপিএস অফিসারদের যে একটি আবাসন রয়েছে সেখানে বেশ কিছু সিকিউরিটি ছিল, পুলিশের আধিকারিকরা ছিলেন, তারাও কিন্তু তার পেছনে ধাওয়া করতে শুরু করেন এবং তারপরে আরও একটু বেশ কিছুটা গিয়ে যে টেনিস গ্রাউন্ড রয়েছে সেইখানে গিয়ে পুলিশ আধিকারিকরা কিন্তু এই দুষ্কৃতীকে ধরে ফেলেন এবং যে নাটকীয় কায়দায় এই ঘটনা ঘটে আমরা দেখতে পাচ্ছি, যেরকম দুষ্কৃতীও দৌড়াচ্ছে পুলিশও দৌড়াচ্ছে, তার পাশাপাশি আরও একজনকে যে দুষ্কৃতী এখনও অ্যাবসকন্ডেন্ট রয়েছেন তিনিও কিন্তু এই পূর্বাচল আবাসন তারই আশেপাশে ছিলেন এবং সেখান থেকে তিনি পালিয়ে যান এবং তার খোঁজে ইতিমধ্যেই পুলিশ কিন্তু তল্লাশি অভিযান এখনও পর্যন্ত চালাচ্ছে। কিছুক্ষণ আগেই 2টি ব্যাগ এই পূর্বাচল আবাসনের ঠিক বাইরের যে উল্টো দিকে যে ফুটপাথ রয়েছে সেখান থেকে উদ্ধার করেছে পুলিশ আধিকারিকরা। মনে করছে যে 2 জন দুষ্কৃতী পালিয়ে এইখানে এসেছিল, এই পূর্বাচল আবাসনে এসেছিল, 2 জনকে তো ধরা হয়েছে স্বভূমি কাদাপাড়ার ওই একটি এলাকা থেকে এবং যে 2 জন এই পূর্বাচল আবাসনের সামনে এসে পৌঁছেছিল তাদের 2টি ব্যাগ, সেই 2টি ব্যাগ কিন্তু উদ্ধার করেছে পুলিশ কিছুক্ষণ আগেই এবং একজনকে যে দুষ্কৃতী পূর্বাচল আবাসনের ছাদের উপরে উঠে দুষ্কৃতী কার্নিশের মধ্যে শুয়েছিলেন এবং তিনি পালিয়ে যেতে চেষ্টা করেন, তাকেও ধরে ফেলা হয় এবং তিনি মূল চক্রী, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি এবং তার পাশাপাশি আরও একজন যে দুষ্কৃতী
দুষ্কৃতী এখনো পর্যন্ত ধরা যায়নি, তাকেও কিন্তু ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশের গুন্ডা দমন শাখা এবং ফুলবাগান থানার আধিকারিকরা। তার পাশাপাশি যে তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজকে কিন্তু আদালতে পেশ করা হবে এবং পরবর্তী প্রক্রিয়া আদালতের মাধ্যমে সম্পূর্ণ হবে। এবং এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে বা তার পাশাপাশি কলকাতা পুলিশের তরফে ইতিমধ্যেই কিন্তু কাদাপাড়া থানা অর্থাৎ যে রাজস্থানের যে থানার আন্ডারে এই কেসটা রয়েছে অর্থাৎ ব্যবসায়ীকে খুনের কেস, তাদের সঙ্গেও কিন্তু যোগাযোগ করা হয়েছে এবং সেখান থেকে পুলিশ আধিকারিকরা এই কলকাতায় আসবেন কিনা এবং পরবর্তী তদন্তের জন্য এই দুষ্কৃতীদের তারা ঝাড়খণ্ডে অর্থাৎ রাজস্থানে তারা ট্রানজিট রিমান্ডে নিয়ে যাবেন কিনা সেটা কিন্তু নজর থাকবে আদালতের প্রক্রিয়ার ওপরে। একদমই অপ্রদীপ, আমরা দেখতে পাচ্ছি যে এই চারজন দুষ্কৃতী কিন্তু রাজস্থান থেকে পালিয়ে এখানে এসেছে। এই মুহূর্তে সেই এলাকায় কতটা ভয়ানক পরিস্থিতি রয়েছে, এলাকার মানুষ কতটা আতঙ্কে রয়েছে এবং পুলিশ প্রশাসন থেকে কি কোনো সতর্ক বার্তা জারি করা হয়েছে এ বিষয়ে কি জানা যাচ্ছে অপ্রদীপ? দেখো, এমন চারজন দুষ্কৃতী এই সল্টলেক অঞ্চলে ঘোরাঘুরি করছে, পুলিশের তরফে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, কিন্তু অনেকটা দূর তারা পুলিশের থেকে পালিয়ে যেতে সক্ষম হচ্ছে। সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে, স্থানীয় বাসিন্দারা প্রশ্ন করছেন যে নিরাপত্তা কোথায়। তার পাশাপাশি শুধু এই দুষ্কৃতী দৌরাত্ম্য নয়, অন্যদিকে রাত্রির হলেই কিন্তু এই যেখানে আমরা দাঁড়িয়েছি পূর্বাচল আবাসন, তার পাশেই যুবভারতী ক্রীড়াঙ্গন, সেই অঞ্চলে কিন্তু দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ে, তেমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দা জানাচ্ছেন। সব মিলিয়ে এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে তারা দাবি করছেন যে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে সবার কাছেই যেন এই দুষ্কৃতী দৌরাত্ম্য কমানো যায়, এখানে নজরদারি আরও বাড়ানো যায়। অপ্রদীপ, সেই চারজন দুষ্কৃতী কিভাবে কলকাতায় এসে পৌঁছলো রাজস্থান থেকে, এই বিষয়ে পুলিশ প্রশাসন কি কিছু জানিয়েছে? দেখো, সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি, তবে পুলিশ সেই দিকটাও খতিয়ে দেখছে। ধন্যবাদ অপ্রদীপ। আপনারা দেখলেন ইতিমধ্যে কিন্তু কলকাতায় কিন্তু রাজস্থান থেকে পলাতক চার দুষ্কৃতী এবং চার দুষ্কৃতী কিন্তু ঢাকা দিয়ে থাকার পরে পুলিশ তল্লাশি চালালে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং তাদের মধ্যে এক দুষ্কৃতী কিন্তু এখনো পলাতক। এই নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, এলাকার মানুষ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। এলাকার মানুষ ইতিমধ্যেই কিন্তু এই মুহূর্তে বিশাল আতঙ্কে রয়েছে এবং নাটকীয় কায়দায় কিন্তু কলকাতা পুলিশ সেই দুষ্কৃতীদের ধরেছে বলে জানা যাচ্ছে। রাজস্থানে এই দুষ্কৃতীরা কিভাবে সেই খুনের সঙ্গে জড়িত ছিল সে বিষয়েও তারা খতিয়ে দেখছে, কিভাবে তারা কলকাতায় চলে এসলো, কার সাহায্যে তারা কলকাতায় গা ঢাকা দিতে চলে এসছে, এই বিষয়েও কিন্তু তদন্ত চালাচ্ছে পুলিশ।